নসির মাহমুদ মধ্যযুগীয় বৈষ্ণব গীতি কবিতায় নসির মাহমুদের নাম উল্লেখ রয়েছে। এই নসির মাহমুদকে তিনি একজন মুসলমানের সন্তান। নসির মাহমুদ মধ্যযুগীয় বৈষ্ণব কবি, তিনি একজন মুসলমানের সন্তান। নবাব হোসেন শাহ প্রথম পক্ষের স্ত্রীর পুত্র ছিলেন নসির মাহমুদ। যখন নবাবের প্রথম স্ত্রী মারা যায় তখন নবাব পুনরায় আবার বিবাহ করলেন। পুনরায় বিবাহ করবার পর সেই স্ত্রী নসির মাহমুদকে দেখতে পারতেন না, সহ্য করতে পারতেন না। তাই সবসময় চেষ্টা করতেন যে কিভাবে নসিরকে তাড়ানো যায়। তাই একদিন একটা কলঙ্ক রটিয়ে নসিরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। তখন এক ব্রাহ্মণ এসে বললেন, রাজা নবাব, আপনি ওকে মৃত্যুদণ্ড দেবেন না, আপনি আমার কাছে ওকে দিয়ে দিন, আমি ওকে সুশিক্ষায় শিক্ষিত করব। তাই তখন নসির মাহমুদকে ব্রাহ্মণ নিয়ে আসলেন। ওই ব্রাহ্মণের ঘরে নসির মাহমুদ লালিত পালিত হতে লাগলো। ব্রাহ্মণের একটি রাধা গোবিন্দ মন্দির আছে। ব্রাহ্মণ রাধা গোবিন্দ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দের সেবা পুজো দেন। আর নসির ওই সেবা পূজা দেখতে দেখতে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়ে ওঠে। দেখতে দেখতে নাসির যখন বেশ বড় হয়ে উঠল, হঠাৎ একদিন ব্রাহ্মণ এসে নাসিরকে ডেকে বলছে, নাসির বেশ বড়ই তো হলি, আমি তোকে একটি চাকরি দেব, করবি? নাসির বলছেন, ব্রাহ্মণ ছোটবেলা হতে তোমার খেয়ে পড়ে তো বড় হলাম, বলো কি করতে হবে? এবার ব্রাহ্মণ বললেন, নাসির এই যে দেখছিস আমার রাধা গোবিন্দ মন্দির, এই রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে তুই প্রতিদিন রাত জেগে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিবি, এক কথায় নৈশ প্রহরী। নাসির বলল, বেশ তাই হবে। এমনি করে প্রতিদিন রাধা গোবিন্দ মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে প্রতিদিন রাত জেগে নাসির রাধা গোবিন্দ মন্দির পাহারা দেয়। অলক্ষে চলছে নাসিরের ভজন, এগিয়ে যাচ্ছে ভজনের পথে। বেশ কিছুদিন এভাবে কেটে গেল। কিছুদিন যাবার পর আবার একদিন নাসিরকে ব্রাহ্মণ ডেকে বলছে, নাসির আমি তো আজ রাতে বাড়িতে থাকবো না, তুই কিন্তু আজ রাতে ঘুমোস না, ভালো করে মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিবি। এভাবে বারে বারে নাসিরকে সাবধান করে দিয়ে ব্রাহ্মণ চলে গেলেন। যখনই রাত হলো, প্রতিদিনের মতো নাসির আজও মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দির পাহারা দিতে লাগলো। দেখতে দেখতে রাত গভীর হলো। হঠাৎ নাসির শুনতে পেল রাধা গোবিন্দ মন্দিরের দ্বার খুলে যাওয়ার শব্দ। আর মন্দিরের ওই বেদিতে রাধা গোবিন্দের অচল মূর্তি নয়, সচল রূপ ধরে মন্দিরের দ্বার দিয়ে বের হয়ে আসছে। অচল মূর্তি নয়, মন্দিরের দ্বার দিয়ে রাধা গোবিন্দের সচল মূর্তি বের হয়ে আসছে। তাই তো স্বামী বিবেকানন্দের ভাষায়, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। নসির মাহমুদ দর্শন করলেন অচল মূর্তি নয়, তার মধ্যে সচল হয়ে মন্দিরের দ্বার দিয়ে বের হয়ে আসছে। নসির মাহমুদ দুবাহু প্রসারিত করে রাধা গোবিন্দকে বাধা দিলে, বাধা দিয়ে বললে, এত রাতে তোমরা কোথায় যাও? এত রাতে কোথায় যাচ্ছ? গোবিন্দ বলছে, নাসির বাধা দিস না নাসির, আমরা যে কোথায় যাই তুই কি যাবি আমাদের সঙ্গে? নাসির বলছে, আমাকে তো যেতেই হবে। আরে তুমি তো জানো না ব্রাহ্মণ যে তোমাদের দেখাশোনা করবার দায়িত্ব আমার কাছে রেখে গেছে, আমাকে তো যেতেই হবে।
গোবিন্দ বললেন, বেশ, চল তবে আমাদের সঙ্গে। এই বলে রাধা গোবিন্দ চললেন আগে আগে, নাসির চলল পিছনে পিছনে। চলতে চলতে রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন বৃন্দাবনের নিকুঞ্জ কাননে। চতুর্দিক হতে সখীগণ এসে রাধা গোবিন্দকে ঘিরে ধরলেন। শুরু হয়ে গেল সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রচনীতে রাধা গোবিন্দ আমার বেঁচে গিয়ে আবার বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আবার মন্দিরের দিকে ফিরে চলছে। রাধা গোবিন্দ চলছে আগে আগে, নাসির চলছে পিছনে পিছনে। হঠাৎ রাধা রানীর বাম চরণের নুপুরখানি খুলে পড়ে গেল, কিন্তু প্রাণনাথ গোবিন্দ সঙ্গে থাকায় ওই নুপুরের কথা রাধা রানীর আর খেয়াল নেই। পিছন থেকে ওই নুপুরখানি নাসির পেয়ে নিজের কাছে বড় যত্ন করে রেখে দিলেন। রাধা গোবিন্দ গিয়ে প্রবেশ করলেন মন্দিরে, আর মন্দিরের দ্বার আবারও আপনা-আপনি বন্ধ হয়ে গেল। আর নাসির আবার মন্দিরের দ্বারের সামনে দাঁড়িয়ে রাধা গোবিন্দ মন্দিরের দ্বার পাহারা দিতে লাগলেন। দেখতে দেখতে নিশি প্রভাত হয়েছে। সকালবেলা ব্রাহ্মণ ছুটে এসেছে রাধা গোবিন্দের জাগরণ দেবে বলে। যখনই ব্রাহ্মণ রাধা গোবিন্দ মন্দিরের দ্বার খুলতে যাবে, অমনি নাসির দুবাহু প্রসারিত করে ব্রাহ্মণকে বাধা দিয়ে বলছে, ওহে ব্রাহ্মণ, তুমি এখনই মন্দিরের দ্বার খোলো না। ওহে ব্রাহ্মণ, তুমি তো জানো না রাধা গোবিন্দ আমার এই এখনই নেচে গিয়ে বড় ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে এখনই এসে মন্দিরে ঘুমিয়ে পড়েছে। এই কথা শুনে ব্রাহ্মণ কিছুতেই বিশ্বাস করতে পারছে না। নাসির যখন বুঝতে পারলো যে ব্রাহ্মণ তার কথা বিশ্বাস করতে পারছে না, অমনি নাসির রাধা রানীর ওই নুপুরখানি বের করে ব্রাহ্মণের সম্মুখে ওই নুপুরখানি ধরলেন। ব্রাহ্মণ তখন ওই নুপুরখানি দেখে আর ধৈর্য ধরতে না পেরে ছুটে গিয়ে মন্দিরের দ্বার একটুখানি আগলে দেখে সত্যি তো রাধা রানীর বাম চরণে নুপুরখানি নেই। অমনি নাসিরকে গিয়ে ছুটে গিয়ে ব্রাহ্মণ বলছে, ওরে নাসির, সারা জীবন আমি যার সেবা পূজা করে আমি যার দেখা পেলাম না, আজ সেই অনন্তময় বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা আজকে তোকে দেখা দিয়েছে। ওরে নাসির, তুই বড় ভাগ্যবান। ওরে নাসির, ওরে নাসির, তুই আয় আমার বুকে
আমি শীতল করি নাসিরা কেবল আমার পক্ষে আমার ভাগ্যে হলো দাসীর বলছে গোবিন্দ হে তুমি আমাকে দেখা দিলে সত্য কিন্তু তোমার চরণে তো আমার স্থান হলো না গোবিন্দ হে তোমার শ্রী চরণে শরণ নেবার যোগ্যতা তো আমার নেই তুমি কৃপা করে তোমার চরণে শরণ নেবার যোগ্যতাটুকু আমাকে